আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নিকট লাখ কোটি শুকরিয়া। এই বাঞ্ছারামপুর, এই দুর্গারামপুর, এইখানকায় আল্লাহ পাক আমাদেরকে বসার মতো আল্লাহ যে সুযোগ করে দিয়েছেন, মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে সুযোগ না দিতেন, তৌফিক না দিতেন, তাহলে আপনাকে আমার কাছে মাহফিলে আসা এবং বসা সম্ভব হতো না। তাই আমরা যে বসতে পেরেছি, আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করার একবার বলুন আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই তালিমের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। আমরা সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ যাবত জিকির আজকার, মুরাকাবা, মুশাহাদা এবং বিশেষ করে আলোচনা শুনেছি। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকেই এই অল্প আমল, অল্প আলোচনা, অল্প ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আর লম্বা হবে না। বিশেষ করে কমলা দরবার পীর সাহেব কিবলা আমার আব্বাজান শারীরিকভাবে অসুস্থতা নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন। এরপরও বৃষ্টির মধ্যে শারীরিকভাবে অসুস্থতার কারণে এখন আমাদের মাঝে আসতে পারেন নাই। আল্লাহ যেন আব্বাজানকে সুস্থতার নিয়ামত দান করেন, আল্লাহ পাক যেন নেক হায়াত দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। সকলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে চক্ষু বন্ধ করে কলবে দিয়ে খেয়াল করে বসেন। আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দার আল্লাহ, আল্লাহ আমার কলবে তোমার নামের জিকির জারি কইরা দাও। যার কলবে আল্লাহর জিকির নাই, তার মতো করিবার কেহ নাই। চোখের পানি ফেলায় কান্দার আল্লাহ। আজকের এই মাহফিলের উত্তর পাশে এই কবরস্থানে কত মানুষ হইয়া গেছে, ছোট বড় কত মানুষ হইয়া গেছে রে। কোন দিন জানি আপনারা আমার ডাক আসিয়া যায়। চোখের পানি ফালায় কান্দার আল্লাহ, আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমরা তো বিনাশ হইয়া যাব। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, আমাদের তো উপায় থাকবে না। আল্লাহ
আল্লাহর কাছে কাঁদতে শরম নাই, চোখের পানি ফালায় কাঁদতে। কোন জায়গায় কি গুনাহ করছেন? পৃথিবীর কেউ যদি আপনার আমার গুনার খবর যদি নাও জানে, একমাত্র জানে আল্লাহ। আল্লাহর কাছে বলতে শরম নাই, আল্লাহর কাছে চাইতে শরম নাই, চোখের পানি ফালায়া কাঁদতে আল্লাহ। আল্লাহ তোমার নাম তো গাফফার, তোমার নাম তো রহমানুর রহিম। কি আদর মায়া কইরা নামগুলা রাখছো, আদর মায়া কইরা আমাদেরকে বানাইছো আল্লাহ, আদর মায়া কইরা আমাদেরকে শ্রেষ্ঠের সেরা কইরা জমিনে পাঠাইছো। আল্লাহ আমাদেরকে জাহান্নামী বইলা ডাক দিও না। দুনিয়ার সামান্য আযাব কষ্ট আমরা সহ্য করতে পারি না, দুনিয়ার আগুন আমরা জ্বলতে পারবো না, দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার আরো অনেক বেশি। ওই আগুন আমরা কেমনে সহ্য করবো আল্লাহ? আমাদের কাউকে জাহান্নামী বইলা ডাক দিও না আল্লাহ। দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ কইরা দাও, দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ কইরা দাও আল্লাহ। তুমি তো গফফার, তুমি তো রহমান। কি আদর করে মায়া করে বানাইছো, আদর করে মায়া করে আখির নবীর উম্মত করে জমিনে পাঠাইছো। যেই নবীদের নাম নিলে তোমার রাগ ঠান্ডা হইয়া যায়, যেই নবীদের নাম নিলে তোমার রহমতের সাগরে জোয়ার আইসা যায়। আবার আদর করে মায়া কইরা মদিনার জামাতে জান দিছো আল্লাহ, আদর করে মায়া কইরা মদিনার জামাতে জায়গা দিছো আল্লাহ। আমাদের কাউকে গুনাহগার বইলা ডাক দিও না আল্লাহ। আমাদের কাউকে গুনাহগার বইলা ডাক দিও না, আমাদের কাউকে গুনাহগার বইলা ডাক দিও না। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। সামিউন বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। আল্লাহর কাছে কাঁদতে শরম নাই, চোখের পানি ফালায়া কাঁদতেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে তোমার ওলি বানাইছো নি, আমরা রে তোমার ওলি বানায়া তোমার ওলির দরবার হাজির হইয়া গেছি। দুনিয়াবি কোনো উদ্দেশ্য নেই না, একমাত্র তোমাকে পাওয়ার আশা নিয়া আমরা রে তোমার ওলি বানায়া দাও। কালবার দিকে খেয়াল করে একজোড়ে জিকির করুন, বাম স্তরে দিয়ে আঙ্গনে চলো দে ভাই কাল। কালবার দিকে স্পষ্ট ভাষায় আল্লাহ নামটা জবাব দিবেন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহকে ডাকতে শরম নাই, জবান খুলে ডাকেন। আল্লাহর নাম মায়ার নাম, আল্লাহর নাম মধুর নাম। আল্লাহ 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 মাশাআল্লাহ ইয়া আল্লাহ Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam qurratu aini bika ya Rasulullah খেয়াল করেন এতক্ষণ আমরা জবানের দ্বারা জিকির করলাম দেখেন আপনার আমার কলবে আল্লাহ নামের জিকির বোঝা যায় কিনা চোখের পানি ফেলায় কান্দে জিকির না বললে আল্লাহকে ডাক দিয়ে বল আল্লাহ আমার মতো গুনাহগার আর কেহ নেই আমার মতো পাপী আসমানের নিচে জমিনের উপরে আর কেহ নেই আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীর খাতিরে আমাদেরকে তুমি মাফ কইরা দাও আল্লাহ কানে ওলির মজলিসে বসে গেছি আয় আল্লাহ ওলি আল্লাহদের খাতিরে মাফ কইরা দাও চোখ দিয়া যদি পানি না আসে আব্বার কথা স্মরণ করে কাঁদো চোখ দিয়া যদি পানি না আসে আম্মার কথা স্মরণ করে কাঁদো চোখ দিয়া যদি পানি না আসে দাদা দাদির কথা স্মরণ করে কাঁদো যেই দাদা দাদি এত আদর মায়া করতো আজকে তারা কোথায় ঘুমাইল যে আব্বা এত আদর মায়া করতো রে এমন আব্বাস কোথায় ঘুমাইল জনম দুঃখিনী মা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে নিজে না বইরা আমাদেরকে পড়াইছে যেই সময় আমরা কথা বলতে পারতাম না আমাদের কি চাহিদা তাও বলতে পারতাম না এমন সময় আমাদেরকে এত আদর মায়া বড় কইরা আদর মায়া কইরা সোহাগ কইরা বড় কইরা আজ অন্ধকার কবরে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে গেছে কোনদিন জানি আপনার আমার ডাক আসিয়া যায় আল্লাহর দরবারে বিনয় বিনয় কাঁদার বল আল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি আল্লাহ তোমার হাবিব তো বলছেন
বান্দা যখন চোখের পানি জাহান্নামের ভয়ে কবর আযাবের ভয়ে চোখ দিয়া পানি আসে, চোখের পানিটা নাকের ডগায় আসার আগে নাকি তুমি মাফ কইরা দাও, এই আশা নিয়ে তোমার দরবারে চোখের পানি ফেলায়া কান্দি। আল্লাহ আমাদের গুনাহগুলা তুমি মাফ কইরা দাও। অন্য হাদিসের মধ্যে নবীজি ফরমান, বান্দা যখন চোখের পানি ফেলায়া কান্দে বান্দার এত মায়া লাগে, বান্দার এত বান্দার প্রতি এত দয়া লাগে। সন্তান হারায়া গেলে, হারানো সন্তান পাইলে পিতা মাতা যেমন খুশি হয়, কোন গুনাহগার বান্দা যখন গুনাহ করার পরে গুনাহ থেকে ফিরে আইসা আল্লাহকে আল্লাহ বইলা ডাকটা দেয়, ডাকটা দিতে দেরি, বান্দার প্রতি এত মায়া লাগে। হারানোর সন্তান পাইয়া পিতা মাতা যেমন খুশি হয়, আল্লাহর চাইতে আরো বেশি খুশি হইয়া যায়। এমন আশা নিয়ে তোমাকে আল্লাহ বইলা ডাক দিছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ আমরার বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ সকলে বলো আলহামদুলিল্লাহ, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হাসর হবে তামার সানি, উম্মত বলবে পানি পানি, রাসূল বিনে পানি দিবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমার উম্মত গুনাহগার, কেমনে হবে পৌঁছে রাত পার, রাসূল নিজে পার করিবেন উম্মত গুনাহগার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ও দিল মারুর বালে দ্বাদশ রবিউল আউয়াল এশগ করি সগলে সালাম নব হেলালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীনা হয় দুনিয়ায় না হয় ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম
জীবনে তুমি আসিয়া কবরে তুমি থাকিয়া হাসরে শাফায়াত করিয়া হাউজে কাউসার পিলায়া ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাল কবরে রাখিলে লয়েন গো আবন গোলে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين شكرا الحمد لله আল্লাহ যেন প্রত্যেকের নেক মাকসুদগুলো কবুল করেন আল্লাহ যেন এই বানসারাপুর এই খানকা আল্লাহ যেন কবুল করেন যারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যে মা বোনেরা এবং যারা কষ্ট করে আজকে এই মাহফিলটা সাজিয়েছেন এবং বিশেষ করে এই খানকা যারা সাজিয়েছেন আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন প্রত্যেকের বংশধরের কবর আযাব আল্লাহ যেন মাফ করে দেন প্রত্যেকের আপনজন যারা কবরে শুয়ে গেছে আল্লাহ যেন কবর আযাব মাফ করে দেন বিশেষ করে এই মদিনার জামাত কামাল্লা দরবার শ্রী হযরত পীর সাহেব কেবলা আমার আব্বাজান শারীরিকভাবে অসুস্থতা নিয়ে এই সফরের মধ্যে হাজির হয়েছেন আল্লাহ পাক যেন এই সফরের উসিলায় আব্বাজানকে সুস্থতা নিয়ামত দান করে দেন হায়াতে তৈয়বা দান করে দেন রাস্তাঘাটে বিপদ আপদ থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন আম্মাজানের নেক হায়াত দারাজ করেন আমার ছোট ভাই হিদায়াতুল্লাহ সেবা আজকে উপস্থিত হয়েছেন আপনাদের সামনে মূল্যবান আলোচনা রেখেছেন আল্লাহ পাক যেন তার নেক হায়াত দারাজ করেন বিপদ আপদ দূর করে দেন এবং বিশেষ করে আমার বোনেরা যারা আছে আমাদের আপনজনেরা যারা আছে আল্লাহ পাক যেন প্রত্যেকে কবুল করেন প্রত্যেকের নেক মাকসুদের জন্য একবার সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين آمين يا رب العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفر يا
আলামিন। আয় আল্লাহ গভীর রাত্রে যে তোমার একদল আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগুলোকে নিয়া পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়া তোমার শাহী দরবারে হাত উঠাইছি আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করছি, যেই গুনার খবর আব্বা জানে না, আম্মা জানে না, ছেলে মেয়েরা জানে না, পাড়া প্রতিবেশীরা জানে না, সমাজের লোকজন জানে না, আল্লাহ সমস্ত গুনার জন্য আপনার দরবারে ক্ষমা চাই, মাফ চাই ও আল্লাহ। আপনার গফুরুর রাহিম নামের উসিলায় মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, পীর উস্তাদের গুনাহ মাফ করে দাও, ভাই বোনদের গুনাহ মাফ করে দাও। আমাদেরকে আদর মায়া কইরা আমাদের আপনজনের মধ্যে যারা কবরে শুয়ে গেছে আল্লাহ, আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলের সওয়াব রেসানি লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আওলাদে রাসূল উম্মাতুল মুমিনিনদের পাক রয়ে পৌঁছায়া দাও। সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন ইমামে মুস্তাহিদিন সালফে সালেহিন সিদ্দিকিন আউলিয়ায়ে কামিলিনদের পাক রয়ে পৌঁছায়া দাও। আল্লাহ মুহররম মাসের মাহফিল তুমি কবুল করে নাও। কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ, আল্লাহ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পাক রয়ে পৌঁছায়া দাও। আয় আল্লাহ সমস্ত শাহাদাত শুহাদায়ে কেরামদের পাক রয়ে পৌঁছায়া দাও। আয় আল্লাহ চার মাযহাবের ইমাম যার তরিকার সমস্ত ওলিগণের পাক রয়ে পৌঁছায়া দাও। ফুরফুরা জলপুর সিলসিলার সমস্ত ওলিগণের পাক রয়ে পৌঁছায়া দাও। নোয়াখালীর জমিনে ডাক্তার বদিউজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির পাক রয়ে পৌঁছায়া দাও। আল্লাহ ডক্টর আলী আশরাফ রাহমাতুল্লাহ আলাইহির পাক রয়ে পৌঁছায়া দাও। তামান্নার জমিনে খন্দকার কলিমুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির পাক রয়ে পৌঁছায়া দাও। আমার দাদা জান দাদি জানের পাক রয়ে পৌঁছায়া দাও। আয় আল্লাহ এই মদিনার জামাতকে ভালোবাসা মহব্বত কইরা আয় আল্লাহ দরবারের খেদমত করে যারা কবরে শুয়ে গেছে আল্লাহ, আল্লাহ তাদের পাক রুহে পৌঁছায়া দাও। আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ দরবারকে যারা ভালোবাসা মায়া করে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে কোনো জায়গায় শরম দিও না। আল্লাহ দুনিয়া ও আখিরাতে কোনো জায়গায় শরম দিও না। কালাশের ময়দান আমাদের কাউকে গুনাহগার বইলা ডাক দিও না আল্লাহ। আল্লাহ আজকের মাহফিল গানা তুমি কবুল করে নাও। এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে প্রত্যেকে তুমি কবুল করে নাও আল্লাহ, প্রত্যেকে তুমি কবুল করে নাও আল্লাহ, প্রত্যেকে তুমি কবুল করে নাও আল্লাহ, প্রত্যেকে তোমার খাস বান্দা হিসাবে কবুল করে নাও আল্লাহ, হাবিবুল্লাহ নবীর খাস উম্মত হিসাবে কবুল করে নাও। মদিনার জামাত কামাল্লাহ দরবারকে ভালোবাসে মায়া করে আল্লাহ এই মদিনার জামাতের মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ, আল্লাহ মদিনার নবীর জিয়ারত দিয়া ধন্য করে দাও আল্লাহ। যেই নবীজির দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, যেই নবীজিরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, যেই নবীজিরে দেখলে জান্নাত ওয়াজিব হইয়া যায়, ওই নবীজিরে না দেখে আমাদের কাউকে মরণের ডাক দিও না আল্লাহ। নবীজিরে না দেখাই আমাদের কাউকে মরণ দিও না, নবীজিরে না দেখাই আমাদের কাউকে মরণ দিও না আল্লাহ। আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ, আজকের মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ। পর্দার মা বোনগুলাকে তুমি কবুল করে নাও আল্লাহ, তাদেরকে আবেদা জাহেদা সালেহা বানায়া দাও। রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও, রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও আল্লাহ।
খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে এক জান্নাতের জান্নাতি হইতে পারে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে এক জান্নাতের জান্নাতি হইতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই বানসারাপুরের খানকা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই খানকা তুমি কবুল করে নাও। আল্লাহ যারা খেদমত করতেছে প্রত্যেকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আব্দুল কাদের ভাই, আল্লাহ তার ভাইয়েরা আপনজনেরা যারা আছে, আয় আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। তাদের প্রত্যেকের পরিবার পরিজন ছেলে মেয়ে আওলাদের উপর আপনার খাস রহমত নাযিল করে দাও। আয় আল্লাহ এই খানকার সঙ্গে যারা সম্পৃক্ততা রাখে, মহব্বত রাখে, ভালোবাসা রাখে, আল্লাহ আল্লাহ প্রত্যেকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তার ভাইয়েরা আপনজনেরা যারা আছে, আল্লাহ যারা বিমার শাফা করে দাও। আয় আল্লাহ তাদের মধ্যে যারা কবরে শুয়ে গেছে, আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ এই খানকার উত্তর পাশে আল্লাহ এই বড় বিশাল বড় কবরস্থান, আয় আল্লাহ এখানে কত মানুষ শুয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ কত মানুষ শুয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ এমন কিছু মানুষ শুয়ে গেছে যাদের ছেলে সন্তান কেউ নেই আল্লাহ জমিনে। আয় আল্লাহ এখানে যারা শুয়ে গেছে আল্লাহ, আয় আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ খাস করে মাহবুব এই মদিনার জামাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ জামাতের শান মান ইজ্জত বাড়ায়া দাও। এই দরবারকে যারা ভালোবাসে মায়া করে তাদেরকে দুনিয়া বা আখিরাতে কোন জায়গায় শরম দিয়েন না আল্লাহ। দুনিয়া বা আখিরাতে কোন জায়গায় শরম দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ খাস করে মাহবুব মদিনা জামাতের পীর সাহেব কিবলা আমার আব্বা জানেন নেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ তুমি আব্বা জানেন নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ জিসমানে যত বিমার আছে সকল বিমার থেকে শাফা আজলা নসিব করে দাও। আল্লাহ আল্লাহ অসুস্থতার কারণে বারবার হসপিটালে যাওয়া লাগে আল্লাহ। আল্লাহ তুমি শাফায়ে আজলা নসিব করে দাও। আব্বাজানের কষ্ট আল্লাহ তুমি লাঘব করে দাও। আল্লাহ তুমি কষ্ট তুমি লাঘব করে দাও। আল্লাহ কষ্ট থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ সুস্থতার নিয়ামত তুমি দান করো আল্লাহ। এই মুহররম মাসের উসিলায় তুমি মাফ করে দাও আল্লাহ। এই মুহররম মাসের উসিলায় তুমি আব্বাজানকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ এই মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছায় দিতে পারে। আল্লাহ আমাদের মাঝে আবার সুন্দরভাবে মদিনার জামাতকে আবার বলিষ্ঠ কণ্ঠে বলতে পারে আল্লাহ। আল্লাহ সেই ইলম হিকমত যোগ্যতা সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ। সেই সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ সেই সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ। আম্মা জানেন নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। ছোট ভাই হেদায়েতুল্লাহকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের ভোটগুলাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের ছেলে মেয়েগুলাকে কবুল করে নাও। প্রত্যেকে দিনদার ইমানদার পরেজগার বানায় দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েগুলাকে কবুল করে নাও আল্লাহ। এখানে যারা হাজির হয়ে গেছে প্রত্যেকে তুমি কবুল করে নাও আল্লাহ। প্রত্যেকের ছেলে মেয়েগুলাকে কবুল করে নাও আল্লাহ। যারা বিদেশে আছে সহি সালামতে রাখো আল্লাহ। যারা লেখাপড়া করে কামিয়াবি দান করো আল্লাহ। যারা লেখাপড়া করে কামিয়াবি দান করো আল্লাহ। বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের দেশকে তুমি কবুল করো। বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায় আল্লাহ। যেদিন কবরে ডাক দিবা ইমানের মৃত্যু নসিব করে দিও। বেঈমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে কবরের ডাক দিও না আল্লাহ। আল্লাহ এখানে যারা হাজির হয়ে গেছে প্রত্যেকে তুমি কবুল করো আয় আল্লাহ। নূরে মদিনা ছাত্র কাফেলা তুমি কবুল করো আল্লাহ। তাদের খেদমতগুলো তুমি কবুল করো আল্লাহ। তাদেরকে মদিনার জামাতের খেদমত করতে পারে তেমন যোগ্য উত্তরসূরি বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ আল্লাহ যোগ্যতা সম্পন্ন মদিনার জামাতের খেদমত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ। যে যেখান থেকে খেদমত করতেছে প্রত্যেকের খেদমতগুলো কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ মদিনা জামাতের শান মান ইজ্জত বাড়ায়া দাও আয় আল্লাহ। মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছায়া দাও আল্লাহ। মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছায়া দাও। বাংলার জমিনে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর জমিনে মদিনার জামাতের আলো পৌঁছায়া দাও আল্লাহ। আয় আল্লাহ মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছায়া দাও আল্লাহ।
ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, খাস করে মাবুদ, আয় আল্লাহ আগামী দিন আব্বাজান ও ছোট ভাই সহ যারা যারা ঢাকা যাবে, আল্লাহ সহি সালামতে যাওয়ার মতো তৌফিক দান করো। রাস্তাঘাটে আটে মাঠে বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো, দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, সমস্ত বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, রাস্তাঘাটে সবসময় নিরাপদে চলাফেরা করার মতো তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ফালাই আমাদের কাউকে বিপদে ফালাইও না আল্লাহ। দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ফালাই আমাদের কাউকে মরণ দিও না আল্লাহ। আয় আল্লাহ, যখন মৃত্যু দিবা নবীজির জিয়ারত দিয়া, নবীজিরে দেখাইয়া, নবীজির দেখতে দেখতে ইমানি কালিমা পড়তে পড়তে মরণ দিও আল্লাহ। বেঈমান মুনাফিক বানাই আমাদের কাউকে মরণের ডাক দিও না আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা